করে চমকে চলেছে
তুমি এক্ষুনি রাজবাড়িকে গ্রেফতার করো। ঠিক আছে ম্যাডাম? প্লাস্টিকের দিকে হ্যান্ড কাপড় থামছে তাহলে একটা সুযোগ দেন, আমি আমার পোলার বিচার সেইভাবে মতো কইরা দিই। তারপরে যদি আমার পোলা এমন করে তাহলে আমি নিজে আমার পোলারে আপনার হাতে তুইলা দিব, আপনি বিচার করবেন। আচ্ছা ঠিক আছে, আমি শেষবারের মতো একটা সুযোগ দিলাম। রফিক, তুমি ওকে এক্ষুনি ছেড়ে দাও। ঠিক আছে ম্যাডাম? সুন্দর করে দাঁড়ায় তুই এখনই অনু ম্যাডামের কাছে মাপছা। মাইক নাও মাইক নাও জি ম্যাডাম, আমার ভুল হয়েছে, এখন থেকে আর কখনো আমি মেয়েদের ইফতিজিং করবো না। আচ্ছা ঠিক আছে। জি ম্যাডাম, আমার ভুল হয়েছে, এখন থেকে আর কখনো আমি মেয়েদের ইফতিজিং করবো না। আচ্ছা ঠিক আছে। এর পরবর্তী সময় আপনাদের পরিবারের কোনো সমস্যা বা কাউকে ইফতিজিং এর শিকার হতে দেখলে অবশ্যই আমার কাছে আসবেন। ধন্যবাদ। বর্তমানে আমাদের সমাজে প্রচুর পরিমাণে মেয়েরা ইফতিজিং এর শিকার হচ্ছে, বিশেষ করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। সরাসরি রাস্তায় মানুষের ভিড়ও মেয়েরা সুরক্ষিত নেই। সেক্ষেত্রে সবার আগে সামাজিক সচেতনতার প্রয়োজন। রাস্তা দিয়ে চলাফেরা করার সময় কিন্তু ছেলেরা মিলে যখন একটি মেয়েকে বাজে কথা বলে